আমরা বেরিয়েছিলাম আগের দিন রাত্রিরে, সারা রাত ট্রেনে ছিলাম। তারপর একটা স্টেশনে নেমেছি। এখান থেকে পরের দিন সকালে আবার ট্রেন ধরতে হবে। ট্রেন যেহেতু এখনও আসেনি, সে কারণে আমরা সকলে বসে দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর যেই ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি, কারণ আমরা যে ট্রেনে এসেছি সেই ট্রেনটা অনেকটাই লেট করেছে, সে কারণে ওই ট্রেনটা চলে গেছে। তাই পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছি। তবে আগের ট্রেনটায় কিন্তু আমাদের রিজার্ভেশন টিকিট কাটা ছিল, আর এই ট্রেনটায় এখন আমরা জেনারেলে যাব। জানি না কি পরিস্থিতি হবে, তো সে কারণে আমরা এখানে ওয়েট করছি, কারণ ট্রেনটা অনেকটাই লেট আছে। আর দেখো সারা রাত ট্রেন জার্নি করার পর এক একজনের অবস্থা কীরকম হয়েছে। তো তারপর সোজা চলে এসেছি সন্ধেবেলায় বাড়িতে। আর এসে আর ভিডিও কোনো কিছু শ্যুট করতে পারিনি। এটা কিন্তু পরের দিন সকালবেলা বাড়ির ভিডিও। বাড়ির থেকেই আজকে সকালটা শুরু হয়েছে। আর দেখো ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর সবগুলো গাছে ফুল ফুটেছে। অনেক দিন পর এরকম ফুল দেখে মানে এতটা ভালো লাগছে কি বলবো, সেটা মানে বলে বোঝাতে পারছি না। আর বাড়ির গাছগুলোতে যে এত সুন্দর ফুল ফুটছে আর কি, তো এখানে এসে প্রথম দেখলাম। তো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি কলতলায়। কলতলায় এসে কিন্তু আমি এখন মুখটা আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ব্রাশটা করে নেব। আর সকালবেলায় মানে দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি, তাই সকালবেলাকার বাসি কাজকর্ম কোনো কিছুই করতে পারিনি। আসলে ওই পরশু দিন সারাদিন ট্রেন জার্নি করে এসেছি, তো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, সকালবেলায় টের পাইনি। তাই ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। মুখ টুক দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে চা করে নিলাম, আর মেয়েকে দিয়ে দিলাম দুধ, আর আমরা সকলেই কিন্তু চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে একদম কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমাদের তো সকাল সকাল খাবার লাগে, সে কারণে। তো চলো রান্না করতে করতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 7:30। আর সকাল 7:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। আর যেহেতু অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, সে কারণেই কিন্তু চাটা খেয়ে সোজা রান্নাবান্নার কাজটা সেরে নিয়েছি। কারণ কর্তামশাইয়ের তো সকাল সকাল ভাত লাগে, সকাল সকাল খেয়ে অভ্যেস, সে কারণেই সকাল সকালই রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে সোজা চলে এলাম আমার ঘরে। কাল মানে মা আমার ঘরটা পরিষ্কার করে রেখেছিল ঠিকই, কিন্তু যতটুকু পারে, ওনার তো শরীরটা ভালো নেই, বিছানাটা সুন্দর করে ধুয়ে টুয়ে করে রেখেছিল, কারণ আমরা এসে শুবো, কিন্তু বাদবাকি কাজকর্ম উনি করতে পারেনি। তাই এ ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু ড্রেসিং টেবিল আলমারি সব আমি মুছে টুচে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু 2-3 দিন থাকবো, এগুলো পরিষ্কার না করলে ভালো লাগবে না, তাই পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এখন কিন্তু সুন্দর করে আমি ঘরগুলো বলছি কেন, ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো কত হারে নোংরা বেরোচ্ছে। মা কিন্তু ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখেছে, তারপরেও দেখো কত হারে নোংরা বেরোচ্ছে। ওই সাইড ফাইডগুলো মুছেছি, ওয়ালগুলো ঝেড়েছি, সে কারণেই এত হারে নোংরা বেরিয়েছে। তো তারপর আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে কালকের আমাদের টিফিন বাটি টাটিগুলো আছে সেগুলোকেও তো মাঝামাঝি করিনি, ওভাবেই রেখে দিয়েছিলাম। আর এই রান্নাবান্নার পর যে বাসনপত্রগুলো বেরিয়েছে সেগুলোও কলতলায় রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে কিন্তু আগে ঘরের কাজটা কমপ্লিট করলাম, করে তারপর সোজা এদিকে এসে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমাদের এখানে এই বাড়িতেও জানো তো খুবই জলের কষ্ট, অনেকটা উঁচু জায়গায় বাড়ি। এই যে কুয়োটা দেখতে পাচ্ছ, কুয়োটাতে না জল থাকে না। আর যেহেতু পাশেই নদী আছে, নদীটা বালি পাথর উঠে অনেকটাই গর্ত হয়ে গেছে, সেখানে সেই কারণেই কিন্তু জলের লেয়ারটা অনেকটাই নিচে নেমে গেছে। তাই আমাদেরও জলের কষ্ট, জল ছিল না বলে বাসনগুলো আর তখন মাজা হয়নি। তো এখন দেখি ওই যে আমাদের বাড়ি যে জলগুলো দিয়েছে সেখান থেকে টিপ টিপ করে একটু করে জল পড়ছে। ওখানেও লেয়ার পায় না, কিছু করার নেই। তো যে অল্প পরিমাণে যতটুকুই জল আসে ততটুকুই জলে কিন্তু আমরা কাজগুলো করি। আর আমরা কিন্তু খুব অল্প পরিমাণে খুব সাবধানেই জল ব্যবহার করি, যেহেতু খুবই জলের কষ্ট, সে কারণে। তো সবগুলো মাজা ধোয়া
করে কুয়োর উপরে সুন্দর করে কিন্তু মেলে দিলাম। আর এইদিকে দেখো টিপ টিপ করে জল পড়ে পড়ে গামলাটা কিন্তু ভরে গেছে, তাই গামলা থেকে জলটা কমিয়ে নিলাম। আর কিছু জানো তো কাচাকুচির আছে, ওই যে কালকে যেগুলো পড়ে টরে এসেছিলাম সবগুলো তো কাল সন্ধেবেলায় ওভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি কাচার জন্য এগুলো সব গামলার মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এগুলো সব ভিজিয়ে কেচে দেবো। তবে এগুলো কিন্তু বাড়িতে কাচা যাবে না, কারণ যতটুকু জল আছে সেই জলে এই কাপড় চোপড়গুলো কাচা হবে না। তো এইগুলোকে কাপড়গুলোকে কিছুক্ষণ ভিজিয়ে ওখানে রেখে দিলাম। রেখে দিয়ে এখন কিন্তু সুন্দর করে আমি ঘরগুলোকে মুছে নিতে চলে এলাম। কারণ কি বলতো, কাপড়গুলো কিছুক্ষণ ভিজে থাকলে পরে কাচতে সুবিধে হবে, সে কারণে ভিজতে দিয়ে দিলাম। আর যেহেতু ঘর মোছা হয়নি সে কারণেই কিন্তু এসে ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো ভেতরের রুমগুলো সুন্দর করে মুছে নিয়েছি, মুছে নিয়ে এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর আমি সাধারণত আগে ন্যাকড়া দিয়ে মুছতাম, তো মায়ের কোমরের ব্যথার জন্য মা কিন্তু এই মোছার মানে ইয়েটা নিয়ে এসেছে, তো এটা দিয়ে এখন মুছে নিচ্ছি। কারণ আমারও আর বসে বসে মুছতে ইচ্ছা করছে না, তো মাকে বললাম মা এটা দিয়েই মুছে নিই। আর এটা দিয়ে ঘর মুছতে জানো তো অনেকটাই ভালো লাগে আর অনেকটা তাড়াতাড়িও হয়, কিন্তু বসে বসে ন্যাকড়া দিয়ে ঘর মুছলে অনেকটাই সময় লাগে। সে কারণেই ঘরটা কিন্তু এইভাবেই মুছে নিলাম। তারপর মুছে নিয়ে এখন কিন্তু আমি চলে এসেছি এই উঠোনটাকে ঝাড়ু দিতে। সকালবেলায় তো বাবু ঝাড়ু দিয়েছিল উঠোনটা, সকালবেলায় তো আমি ঝাড়ু দিইনি। তো এখন যেহেতু বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, এই 2-2:30 মতন বাজে, তো সে কারণেই এখন ভাবছি যে স্নান ধান করার আগেই উঠোন বাড়িগুলো সুন্দর করে ঝাটফাট দিয়ে নিই। কারণ স্নান করার পর না আর এই কাজগুলো করতে ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, যেহেতু জলের সমস্যা, এই কাজগুলো করার পর হাত পা ভালো করে ধুতে হয়, আর এত জল নেই, সে কারণেই কিন্তু স্নানের আগেই আমি সুন্দর করে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমাদের সামনের বাড়ির উঠোনটা তো একটুখানি চাপা লম্বালম্বি, তো ওটাকে আগে ঝাড়ু দিয়ে নিলাম, তারপর এইদিকে পিছন দিকটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে পরিষ্কারই আছে, সকালবেলা যেহেতু বাবু ঝাড়ু দিয়ে নিয়েছে তারপরেও একটুখানি নোংরা মতো হয়েছে। তো ভাবছি যেহেতু ঝাড়ু দিচ্ছি পুরো জায়গাটাকে ঝাড়ু দিয়ে নিই। আর দেখো কি সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে। তবে বাতাস বলেও না এখানে কিন্তু গরমের পরিমাণটা আমাদের ওখানকার তুলনায় অনেকটাই বেশি। তবুও কিছু করার নেই, গরমের দিন গরম তো লাগবেই। তো উঠোন বাড়ি তো ঝাটফাট দেওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি দেখো নদীতে, কারণ কাপড় চোপড়গুলো বাড়িতে কাচার মতো পরিস্থিতি নেই। যতটুকু জল পড়েছে ততটুকু জলে বাড়ির কাজকর্মগুলোই কমপ্লিট হয়নি। আর আমাদের এখানকার সকলেই কিন্তু এই মানে সমস্যার জন্য এই নদীটাকে ব্যবহার করে। নদীটা আছে বলে যেমন রক্ষা আছে, তেমনি কিন্তু আমাদের অসুবিধেও আছে। নদীটার কারণেই আমাদের জলের লেয়ার নেই জানো তো, কারণ নদীটায় বালুই পাথর তুলতে তুলতে অনেকটাই গর্ত হয়ে গেছে সে কারণে। আর নদীতে দেখো কি সুন্দর ধান লাগিয়েছে, কি সুন্দর ধান হয়েছে। আর এখানে না এতটা পরিমাণ জলের কষ্ট, নদীতে কিন্তু খুব বেশি পরিমাণে জল নেই, ওই 1 হাঁটু মতন জল আছে। তবে জলটা কিন্তু খুবই পরিষ্কার, আয়নার মতো চকচকে, কারণ বালি নদী তো সে কারণে জলটা কাদা কাদা হয় না, একদম পরিষ্কার। তো আর নদীতে কাপড় চোপড় কাচতে বেশ ভালোই লাগছে। অনেক দিন পর নদীতে এলাম, আর নদীতে কাপড় চোপড় কাচলে তো কম জলে কাচা হয় না, বেশ সুন্দর খলখলিয়ে সুন্দর করে কাচা যায়, আর বেশ ভালো লাগছে অনেক দিন পর নদীতে কাপড়গুলো কেচে। তো যাই হোক, সবগুলো কাপড় এখন সুন্দর করে ধুয়ে টুয়ে কিন্তু গামলা ভর্তি করে রেখে দিলাম, মোটামুটি ভালোই কাপড় চোপড়। তারপর এখন গাটা ঘষে কিন্তু আমি একদম স্নান টান সেরে তারপর বাড়ি যাব, কারণ বাড়ি গিয়ে আর স্নান করতে পারবো না। তবে যেতে যেতে কিন্তু গাটা শুকিয়েই যাবে, কারণ নদীটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, মানে অনেকটা বলতে অনেকটাই দূরে। তবুও কিছু করার নেই, সকলেই কিন্তু আমরা নদীতেই আসি। আর দেখো নদীতে স্নান করছি, ডুব দিতে পারছি না, কারণ ডুব দেওয়ার মতো পরিস্থিতি নেই। দেখতেই পাচ্ছ উঠে দাঁড়ালাম কত কম পরিমাণে জল। তো ওভাবেই কোনো রকমের স্নানটা করে নিলাম, করে নিয়ে এখন কিন্তু গামলাটা নিয়ে চলে যাব বাড়ির দিকে। আর ব্যাগটাও সুন্দর করে ধুয়ে নিলাম, সাবানটা ব্যাগটার মধ্যে দিয়ে গামলাটার উপরে রেখে দিলাম। আর গামলাটা যেহেতু ভারী সে কারণে কিন্তু মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে। আর দেখো কতটা পরিমাণ গর্ত। তো যাই হোক, সোজা চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে এখন কিন্তু ভিজা গায়েই আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। আর গাটা জানো তো শুকিয়ে গেছে, ভাবলাম যে না বাইরের কাজগুলো একদম কমপ্লিট করেই নিই, কাপড় চোপড়গুলো মেলে দিয়ে। এভাবেই কিন্তু কষ্ট করে আমাদেরকে চলতে হয় জানো তো, কিছু করার নেই। শ্বশুরবাড়ির সংসারের কাজকর্ম এইভাবে কষ্ট করেই করতে হবে, নিজের সংসারের কাজকর্ম তো নিজেকেই করতে হবে, তাই না? তো সে কারণেই দেখো কিছু জামা কাপড় আমি রাস্তায় টারে মেলে দিয়ে এলাম, আরও কিছু জামা কাপড় আছে সেগুলোকে বাড়িতে নিয়ে এলাম, বাড়িতে এনে মেলে দিচ্ছি। আর ওইদিকে দেখো মা কিন্তু মেয়েকে স্নান করানোর জন্য ওই হাঁড়িতে গরম জল করা হয়েছিল, গরম জল নিয়ে গেল। কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছি, ওই জলে স্নান করলে যদি ঠান্ডা লেগে যায়, সে কারণে একটুখানি গরম জল করে নিয়েছে, ওটার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে ওকে স্নান করিয়ে দেবে। আর আমি এইদিকে দেখো কাপড়গুলো যেগুলো বেঁচে গেছিলো সুন্দর করে এদিকটায় মেলে দিলাম, মেলে টেলে দিয়ে একদম বাথরুমে গিয়ে কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি। চলে এসে সোজা কিন্তু পুজো দিতে লেগে গেছে। তোমরা তো সকলেই জানো আমাদের আসনে গুরুদেবের
পুজো হয়। তো যাই হোক, সুন্দর করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?